যেতে চায় সোনার মদিনা ও নবী না মন যেতে চায় সোনার মদিনা মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে তাই বলে মনে দিতাম সান্ত্বনা হে বন্ধু মন যেতে চায় সোনার মদিনা মন যেতে চায় সোনার মদিনা ও নবী না মন যেতে চায় সোন এখন চা দিতে বলে নিত আমি যখন বলবো তখন দিবা এখন না রাখো এই রাখো না বিস্কুট লই রাখো রাখো সব আগে বক্তব্য শুনুক আগে আত্মাটা ঠান্ডা করুক তারপর মুখ ঠান্ডা করবে না কি গো হ্যাঁ আগে আত্মাটা ঠান্ডা করুক যেগুলা দিয়েছে দিয়েছো ছাড়ো 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে বক্তব্য হবে মানুষ শান্তি পাবে তারপর চা বিস্কুট খাওয়াবো যার ইচ্ছা হবে থাকবে যার ইচ্ছা হবে যাবে শেষ দোয়া হবে ইনশাল্লাহ তবে আমার ঈমান আমার বিশ্বাস আমি বলি অনেক জায়গাতে বলি এই পাঠানপাড়ার কথা আর মনটা আমার বলতো যে আবার ডাকলে আবার যাব জালসার লেগে লালিয়ে থাকি না অনেক জালসাকে ঘুরিয়ে দিই সহ জালসাকে পাভোড়া দিয়ে জালসার লেগে কোনো কমিটি কাজ পর্যন্ত আমি ফোন করিনি আমার জীবনে ছুঁড়ে ফেলে দিই কিন্তু মনে মনে বলতাম যে কি দাদা ফোন করবেন লুৎফল বাবুরা এরা ফোন করবে কমিটির লোক ফোন করবে তো আমি আবার ওই জায়গাতে যাব সবার সঙ্গে দেখা হবে বক্তব্য রাখবো আনন্দ পাবো আল্লাহর কসম করে বলছি ইমানদারি কথা বলছি আপনাদের ব্যবহারে আপনাদের চাহাতে এখানে আসার আমার মন চাইতো তো যাক এনেছেন খুশি হয়েছি আল্লাহ আপনাদেরকেও খুশি রাখুক বলেন আল্লাহুম্মা আমিন খোদা মোরে ডানা দিলে উড়ে যেতাম তোমার দ্বারে আল্লাহ মোরে ডানা দিলে উড়ে যেতাম তোমার দ্বারে তাই বলে মনে দিতাম সান্ত্বনা ও নবী না মন যেতে চাই সোনার মদিনা মন যেতে চাই সোনার মদিনা ও নবী না মন যেতে চাই সোনার মদিনা দয়াল নবীর দয়া ছাড়া জান্নাতে তো কেউ যাবে না দয়াল নবীর দয়া ছাড়া জান্নাতে তো কেউ যাবে না হাদিসেতে আছে বর্ণনা ও নবী না মন যেতে চায় সোনার মদিনা মন যেতে চায় সোনার মদিনা ও নবী না মন যেতে চায় সোনার মদিনা দয়াল নবী যদি না হইতো আসমান জমিন না হইতো দয়াল নবী যদি না হইতো আসমান জমিন না হইতো না আসিতো
আদম নবী না আসিত হাদিসেতে আছে বর্ণনা রে বন্ধু মন যেতে চাই সোনার মদিনা মন যেতে চাই সোনার মদিনা ওস নবী না মন যেতে চাই সোনার মদিনা দয়াল নবী যদি না হইতো আদম নবী না আসিতো বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা ভুল হয়ে গেছিল তো ওটা ধাক্কা মারতো তো এটা ক্লিয়ার করে দিয়েছি দয়াল নবী যদি না হইতো আদম নবী না আসিতো না হইতো জমিন ও আসমান রে বন্ধু মন যেতে চায় সোনার মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ सुभान आँखों में अश्क लेकर माने चौके पानी ले आँखों में अश्क लेकर नगमा सुना रहा हो सुभानअल्लाह सुभानअल्लाह आगे दिल की आका बुझा रहा हो आँखों में अश्क लेकर आंसू के कतरे से मैं आंसू के कतरे से मैं तोहफा बना रहा हो कर ले को बोले आका कर ले को बोले आका फरियाद कर रहा मौलाना अलहाज अलीमुद्दीन साहब क़िबला नारे तकबीर नारे रिसालत या रसूल अल्लाह आँखों में अश्क लेकर जख्म जिगर का कोई जख्म जिगर का कोई जग में दवा नहीं है প্লাস্টার ব্যথা হলো ওষুধ হাত ভেঙে গেল প্লাস্টার দুই টুকরো হলো রড দিয়ে জোড়া চোখ উঠে গেল মহল্লম জ্বর হলো মাথা ফেটে গেল ব্যান্ডেজ কিন্তু যদি ইমান ফেটে যায় গো তাহলে কি দিয়ে জোর লাগাবেন তাই বলছেন কবি যদি ইমান ফেটে যায় যদি মন দুই টুকরো হয়ে যায় কি করে জোর লাগাবেন তাই বলছেন জখমে জিগর কা কোই जख्मे जिगर का कोई जग में दवा नहीं है মানে দুনিয়াতে ওষুধ নাই আছে আছে ওষুধ আসল আসল সুরে যাক এই সুরে হচ্ছে না जख्मे जिगर का कोई जख्मे जिगर का कोई जग में दवा नहीं है नामे नबी को लेकर नामे नबी को लेकर मरहम बना रहा आँखों में अश्क लेकर नगमा सुना रहा हो इसको की आगे दिल की आँखों बुझा रहा हो आँखों में अश्क लेकर बेदिल
ढूंढू तेरा सहारा कोयल नबी का बनकर नगमा सुना आँखों में अश्क लेकर नबी गो ইসলাম প্রচারের কাজ চালিয়ে যাচ্ছেন। আবু জাহেলেরা দুশমনি করছে, চরমভাবে দুশমনি চালিয়ে যাচ্ছে। ও বিরাদার, আবু জাহেল যত লড়ছে তত গড়ছে, কোন রকম ভাবে যখন পারছে না, এবার আবু জাহেল মক্কা শহরে আশেপাশের দেশগুলাতে খবর দিল, আশেপাশের বাদশারা কেউ দাওয়াত দিয়ে আনলো এ কাবার চত্বরে। ভাইজান আমার, অনেক অনেক বাদশারা এসেছে আল্লাহর নবীর বিরুদ্ধে, কোরাইশ বংশের বিরুদ্ধে আলোচনা। আল্লাহর নবীকে কি করে মারা যায়, কি করে কালমা পড়ানো বন্ধ করা যায়, সব কিছু আলোচনা করে এ কাফের মুশরিক আবু জাহেল উতবা সাইবারা এবার কাবা থেকে বেরোবে। এবার ওই পুতুলি গুলাকে সিজদা করলো। বেদিনরা মাটির পুতুলি ভরে রেখেছিল। কথা বুঝতে পারলেন বাবু? জি, সিজদা করলো আবু জাহেলেরা, ওদের হাতে তো সব পুতুলিগুলাকে সিজদা করে বাদশারা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এবার আনন্দের সাথে বেরিয়ে যাচ্ছে। তো নবী আমার বললেন, দাদা ওই হিসামের বেটা, এই উতবা সাইবা, শোনো, তোমরা আমার বিরুদ্ধে অনেক কথাবার্তা বললে, আমাকে মারার চক্রান্ত শুরু করেছো, ঠিক আছে, সব ঠিক আছে, তবে তোমরা যাকে খোদা বলে সেজদা করলা, তোমরা যাকে খোদা বলে সেজদা করলা, তো তোমাদের খোদার পাওয়ার দেখবে? বলে দেন তো ভাই সুবহানাল্লাহ। তোমাদের খোদার পাওয়ার দেখলে হাবসের আপনার কি বলে যেন ইয়ামানের বাদশাহ হাবিবিও ছিল, ইয়ামানের বাদশাহ হাবিবি, হাবিবি বাদশাহ হাবিবি ইয়ামানি বলা হয় তিনাকে, বাদশাহ হাবিবি ইয়ামানি, মানে ইয়ামানের বাদশাহ হাবিব। ও রাসূলুল্লাহ বিরুদ্ধে এসেছিলেন। তো রাসূলুল্লাহ বলছেন, হে তোমরা তো আমার বিরুদ্ধে মিটিং করে আলোচনা করে বেরিয়ে আসলে, খোদাকে তোমরা সেজদা করলা, তোমাদের খোদার পাওয়ার দেখবে? রাসূলুল্লাহ বলছেন, বলে খোদার পাওয়ার কি দেখাবা তুমি? বলে আমি দেখাবো, দেখবা? বলে হ্যাঁ দেখবো। আবু জাহেল চলে আছে তো, বলছে হ্যাঁ দেখবো। ওই পুতুলিগুলাকে ওরা সেজদা করেছে আর রাসূলুল্লাহকে বললেন দেখবো, আর নবী যেমনই কাবাতে ঢুকলেন আর প্রত্যেকটা পুতুলি নবী মুস্তাফার কদম তলে পড়ে সেজদা বলে দেখলে তোমাদের খোদার পাওয়ার দেখলে? দেখো। আচ্ছা, কথাগুলা সবাই বুঝতে পারছেন না ভাই? ও মায়েরা বুঝতে পারছেন তো সবাই? না বুঝতে পারলে বলে লাভ নাই, সব বুঝতে পার। এই তাই আঁক মুখ দেখা ভাই রে, যাব জারুর টাকা চাপ চাপ চাপিলাম নাকি দাদা? হ্যাঁ, মজলিস খুব সুন্দর। জি, তো সব আশ্চর্যিত হলো, বাদশাহ হাবিবি ইয়ামানি কবুল করবেন আল্লাহ? বলছে ইনি কিন্তু দুনিয়ার মানুষের কেউ না, ইনি আল্লাহ রাসূল। বলে দেন সুবহানাল্লাহ। বাদশাহ হাবিবি ইয়ামানি বলেন ইনি একজন আল্লাহর রাসূল, নবীর বিরুদ্ধে গেছিলেন ভাইজান আমার, নবীকে মারার জন্য কথাবার্তা বলেছিলেন। হে বিরাদার, এবার জেনে গেলেন ইনি একজন আল্লাহর রাসূল। এবার কয়েকদিন কেটে গেল, চিন্তা ভাবনা করার পর আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, আল্লাহর রাসূল গো, আপনি যে আল্লাহর নবী, আপনি যে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর পেয়ারা, আমি জেনে গেলাম, আমাকে কালমা পড়িয়ে নেন, আপনার কদম তলে করে নেন। কালমা পড়ে নিলেন বাদশাহ হাবিবি ইয়ামানি, নবীর ছায়ার তলে রহমতের চাদরের নিচে চলে গেলেন। কয়েকদিন আবার কেটে যাওয়ার পর বাদশাহ হাবিবি ইয়ামানি, মানে ইয়ামানের বাদশাহ, কম বড় ব্যাপার নয়, এবার বাদশাহ মানুষ আল্লাহর নবীর কদম তলে পড়ে কালমা পড়ে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে
করে নিয়েছেন। এই বিরাদার কয়েকদিন কেটে যাওয়ার পর বাদশাহ হাবিবি ইয়ামানি এবার আল্লাহর নবীর দরবারে। বাদশাহ হাবিবি ইয়ামানির দুই চোখ দিয়ে ঝরঝর করে যেন পানি ঝরছে। সুবহানাল্লাহ। নবী বলছেন, বাদশাহ হাবিবি ইয়ামানি তুমি কাঁদছো কেন? তুমি তো সত্য দিনে এসেছো, তুমি কাঁদছো কেন বাদশাহ? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহ রাসূল, গায়েবের খবর আপনি জানেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী গো, আমি খুব কষ্টে আছি। কি কষ্টে আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী রাসূলদের সব দোয়া আল্লাহর দরবারে কবুল। আমি এই কষ্টে আছি, আমার একটা মেয়ে, আমার মেয়েটা বিছানায় পেশাব পায়খানা করে, উঠতে হাঁটতে পারে না, দুই হাতে লুলা, হাত নড়ে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে দুই চোখে অন্ধ, আমার মেয়ে মুখে বোবা, আমার মেয়েটাকে নিয়ে আমি খুব কষ্টে দিন যাপন করছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আমার ধন মালের অভাব দেয়নি, বাদশাহ বানিয়েছেন আল্লাহ আমাকে, তো আমার এটাই কষ্ট। আপনি একটু দোয়া করেন, আমার মেয়েটাকে যেন আল্লাহ ভালো করে দেন। নবী আমার মুচকি হাসলেন, মৃদু হাসলেন। আপন পর সব মক্কা বাসী ব্যবহারে হলো খুশি, মুখে দেখে মুচকি হাসি, মুখে দেখে মৃদু হাসি, সবার প্রাণ জুড়ে হলো রহমত নেমে এলো। দুঃখী জনের ঘরে ঘরে, কে খাইনি খানা তার সন্ধান করে। দুঃখী জনের ঘরে ঘরে, কে খাইনি খানা তার সন্ধান করে। নিজে পেটে পাথর পেটে, নিজে পেটে পাথর পেটে, সারা রাত কাটালো রহমত নেমে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কষ্টে আছি, একটু আমার মেয়েটার জন্য দোয়া করেন না। তো নবী আমার মুচকি হেসে বললেন, যাও তুমি বাড়ি চলে যাও। বাদশাহ হাবিবি ইয়ামানি বাড়ি চলে গেলেন। কয়েকদিন লাগলো, বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে দরজায় বলছেন, দরজা খোলো। এই বাদশাহ বলছেন দরজায়, নিজের বাড়িতে, দরজা খোলো। গোলাম আছে, চাকরানি আছে, চাকর আছে, অনেক আছে, কিন্তু আল্লাহর কি ইশারা, সেদিন ওইখানে কেউ নেই, সব সরে সরে আছে। দরজায় কাউকে না পেয়ে বলছে, দরজা খোলো। আর ওই মেয়েটা এবার দৌড়িয়ে এসে দরজা খুলে দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটি, বেটি, হ্যাঁ আব্বা, তুমি ভালো হলা কি করে? আব্বা হুজুর, একজন ব্যক্তি নুরানি চেহারায় আমার পার্শ্বে এসে বলছে, এই বাদশাহ হাবিবি ইয়ামানির বেটি, তুমি দাঁড়িয়ে যাও। আমার পা ভালো হয়ে গেল, দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমাকে বলছে, আমার দিকে দেখো। তো যেমনই তিনি বললেন আমার দিকে দেখো, তো আমার চোখ খুলে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নূরের চেহারা। আব্বা জান বলছে, আমার সাথে কথা বলো, আমার কথা শোনো। কানে শুনতে লাগলাম, মুখে বলতে শুরু করলাম। বলছেন উনি যে
তুমি গোসল করে এসো। কাপড় চোপড় নিয়ে গিয়ে আমি গোসল করে এলাম। বলে একটা পবিত্র কাপড় পরে নাও। পবিত্র কাপড় পরিয়ে এবার সেই ব্যক্তি আমাকে বললেন যে, হে বাদশাহ হাবিবি ইয়ামানের বেটি, তোমার আব্বা কালমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তুমিও কালমা পড়ে নাও, তুমিও কালমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। কালমাটা কি বলেছিল বেটি? বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে বেটি, আমি আল্লাহর রাসূলের কদমে তলে পড়ে কালমা পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলুল্লাহ হাজির নাজির নবী, নবীকে আমি বলেছিলাম, আল্লাহর রাসূল গো, রাসূলের সব দোয়া আল্লাহর দরবারে কবুল। আমি এরকম বিপদে আছি, আমার মেয়ের জন্য দোয়া করেন। আমার রাসূলুল্লাহ আমার শহরে আমার বাড়িতে আসার পর আমার বেটিকে পবিত্র করিয়ে সব ভালো করিয়েছিলেন আল্লাহ। আর নবী রসিলাই আর আমার বেটিকে ওই নবী কালমা পড়িয়েছেন। সাদ্দাত ইয়া রাসূলুল্লাহ। নবী আমার হাজির নাজির নবী বলেন সুবহানাল্লাহ। ও বিরাদার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশাহ হাবিবি ইয়ামানি দাঁড়াই আরো তার দরবারের কিছুজন কালমা পড়ে নিল, ইসলামের ছায়ার তলে চলে গেল। আল্লাহুস সামাদ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নিজের জায়গাতে আছেন। আবু জাহেলেরা চটে জ্বলে বেড়াচ্ছে, কোনো মতেই যেন পারছে না। আল্লাহর নবী বলছেন, শোনো গো শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দুই খণ্ড করে এনে দিতে পারবা, তরবারি দিয়ে মাথা মোবারক কেটে এনে দিতে পারবা, তাকে 100 টাকা স্বর্ণ টাকা পুরস্কার দেওয়া হবে, কিংবা এ পুরস্কার 100টা উট পুরস্কার দেওয়া হবে। কে পারবা গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুই খণ্ড করতে? কোন মানুষ এবার বাহাদুরে রাখেও এবার এগোচ্ছে না ভাইজান আমার। আল্লাহ আল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলদের দলের লোক ভাইজান আমার, আল্লাহু আকবার, ঈমান আনেননি, কালমা পড়েননি। আবু জাহেল দুশমনী করত এবং নবীর দুর্নাম করত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দুশমনী করতেন ঈমান না আনার কারণে, তবে নবীর প্রশংসা করতেন, নবীর সুনাম করতেন। উমর ফারুক বলেন, ও গো বাদশা আবু জাহেল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুই খণ্ড করে এনে দিতে পারবো। বলে ঠিক আছে। খোলা তরবারি নিলেন, 1000 মানুষের সঙ্গে লড়াই করে উমর ফারুক 1000 মানুষকে পরাস্ত করতেন। আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন উমর ফারুককে, জোরে বলে দেন সুবহানাল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দুই খণ্ড করে এনে দিতে পারবো। তরবারি নিয়ে চলে যাচ্ছে নবীকে দুই খণ্ড করার জন্য। আমার রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, তুমি উমারকে কবুল করো না, হে আবু জাহেলকে কবুল করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি দুইয়ের মধ্যে এককে কবুল করো। তবে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার দিকে সব সময় নবীর খেয়াল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আল্লাহ দুটোর মধ্যে তুমি একটাকে কবুল করে নাও, তাহলে আমার ইসলাম প্রচার করতে খুব সুবিধা হবে। জি সুবিধা, একটু বলে দিবেন দাদা পার্শ্ব থেকে, ঠিক আছে, সুবিধা হবে। এদিকে মারার জন্য বেরিয়েছে আবু জাহেল, বলছে আজ কোথায় যাই? আর রাসূলুল্লাহ দোয়া করেছেন, আল্লাহ উমারকে কবুল করে নিয়েছেন, জোরে। সুবহানাল্লাহ। রাস্তায় হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, এই সাহাবীর সঙ্গে দেখা। হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উমর কোথায়?
যে মোহাম্মদ সাল্লাল্লাহু আজ 2 খণ্ড করবই করব, নাউযুবিল্লাহি মিন জালিক, এই কথা কিন্তু বলছে। তো নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তোমার মতো উমারের ক্ষমতা নেই। সুবহানাল্লাহ বলে দেন, তোমার মতো উমারের ক্ষমতা নেই। আচ্ছা, 1000 মানুষের সঙ্গে লড়াই করে 1000 মানুষকে পরাস্ত যিনি করেন, আর তিনাকে যদি এ কথা বলা হয় সেই বাহাদুরকে, তো রাগ হবে কি হবে না বাবু? তো উমারে ফারুকের ভিতরে রাগ হয়ে গেল, বুঝলেন, পায়ের রক্ত মাথায় উঠে গেল। কি বলছো? বলে সত্যি বলছি, আমি ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার মতো উমারের ক্ষমতা নাই মারার। ঠিক আছে, পারবো না? বলেন না। বলে এই উমার ফারুক, ওই যে ছোট ছোট ভেড়িয়ার বাচ্চা, ভেড়িয়া বলে কাকে জানেন? ন্যাকড়া বাঘ, জি ভেড়িয়া। ওই ভেড়িয়ার বাচ্চা কেবল মাত্র চোখ ফুটেছে, ছোট ছোট বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। তো বলছে ওই ভেড়িয়ার বাচ্চা যদি আপনি ধরতে পারেন তাহলে জানবো যে ওই নবীকে আপনি মারতে পারবেন, আর এই ভেড়িয়ার বাচ্চাকে যদি আপনি ধরতে না পারেন আপনার মতো ওই নবীকে মারা সম্ভব নয়। তো ভেড়িয়ার বাচ্চা এমনি ছোট ছোট পা লিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। তোমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি রেখে এবার ধরার জন্য যাচ্ছেন ধরতে, আর ইচলি পিচলি কেটে বাচ্চাগুলা পালিয়ে যাচ্ছে, ধরতে পারছেন না। অনেকক্ষণ চেষ্টা করলেন, ধরতে পারলেন না। ধরতে না পারলে তো খাসতে যে আসবেন, দেখ ঘাবড়ে গিয়ে খাসতে গিয়ে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওখানে তরবারি রেখে গেছিলেন, তরবারি নিলেন। তো নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হলো আপনার মতো উমারের ক্ষমতা নেই ওই নবীকে মারার। আর পায়ের রক্ত যাচ্ছে একদম তরতর করে ওপর দিকে। তো উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো এবার মারতে যাচ্ছেন, তরবারি মারতে যাচ্ছেন। তো হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই উমার থামেন। বলে কি ব্যাপার? বলে আগে ঘর দেখেন তারপর পরকে দেখেন। বলেন সুবহানাল্লাহ। আগে ঘর দেখেন তারপর পরকে দেখেন। বলে ব্যাপার কি? বলে আপনার বহিন ফাতেমা ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। আমার বোন ফাতেমা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলে হ্যাঁ, আপনার দুলাভাই সাঈদ ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। রক্ত মাথায় উঠে গেল। তরবারি নিয়ে জ্বলন্ত অবস্থায় চলছেন তিনার বোনের বাড়ির দিকে, কয়েকজন সাহাবীকে নিয়ে ইসলামের কথা আলোচনা চালাচ্ছেন, আর সূরা হাদীদের আলোচনা করছিলেন পড়ে। তো দরজায় গিয়ে কিন্তু শুনতে পেলেন কোরআন শরীফ পড়া হচ্ছে। এই দরজা খোলো। তাড়াতাড়ি সাহাবীগুলা এদিক সেদিকে লুকালেন। আর কোরআন মাজিদের আয়াতগুলা তখন এক জায়গায় ছিল না, আলাদা আলাদা টুকরো টুকরো খান খান বালিশের তলে একটা জায়গাতে লুকিয়ে দিয়েছেন। দরজা খোলো। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার দুলাভাই দরজায় গিয়ে দরজা খুললেন। এই সাঈদ, কি পড়া হচ্ছিল? কিছু বলছেন না। বলো কি পড়া হচ্ছিল? বলে কিছু নয়। না পড়া হচ্ছিল? বলে না। বলে না পড়া হচ্ছিল? বলে তাতে কি হয়েছে? কথাবার্তা চলছে, তর্ক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুলাভাইকে মারতে যাচ্ছে তরবারি উল্টো দিক দিয়ে। তিনার বোন ফাতেমা হাত ধরে নিলেন, খবরদার আমার স্বামীকে মারবেন না। আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তারপর আমার স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেছে। যা বলতে হয় আমাকে বলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো রাগ হয়ে গেল। আর তরবারির উল্টো দিকে বাঁট থাকে, তো এবার মেরে দিলেন বোনের মাথায়। মাথা ফেটে গেল, তর করে রক্ত বেরোতে লাগলো। ফাতেমা রক্তগুলাকে হাতে নিয়ে বলছে, ভাই আপনি একজন বাহাদুর, আপনি একজন দার্শনিক পণ্ডিত, আপনি চরম জ্ঞানী ব্যক্তি,
আপনি জ্ঞানের চর্চা না করে আজ আমাকে আপনি মারলেন। আমরা একই মায়ের পেটের সন্তান, একই মায়ের কোলে বসে দুধ খেয়েছি ভাই, আপনি একটু না বুঝলেন না, আমাকে মারলেন ভাই। বোনের একদিকে রক্ত, অপর দিকে চোখের পানি। আল্লাহ কবুল করেছেন। বোন, আমি বুঝতে পারলাম কি পড়ছিলা বলো? বলে অজু আছে? বলে না। পানি দিলেন, অজু করেন, অজু করলেন। কাপড় চোপড় পবিত্র আছে, পাক আছে? বলে হ্যাঁ। দিয়ে অজু করে দাঁড়ালেন। বলে কি পড়ছিলে দাও? সূরা হাদিদের অংশগুলা বের করে দিলেন, পড়তে লাগলেন। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। বোনেরে, আমি আল্লাহর হাবিবের শরীর মোবারক দুই কন্যা করব না, আমাকে নবীর দরবারে নিয়ে চলবে বল। আমি নবীর কদম তলে নিজের গর্দান সুপে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কদম তলে গর্দান দিব। চলো, চলতে লাগলেন। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন ওই জায়গাতে নবী আছেন। মাত্র 22 জন সাহাবীকে নিয়ে নবী আমার একটা জায়গাতে কালমার দাওয়াতের একটা আলোচনা চালাচ্ছিলেন। দিয়ে চলে যাচ্ছেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা পেছে পড়ে গেছে। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দু একজন সাহাবী আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেছনে পড়ে গেছেন। এই ফাতেমা নবীর বেটি না, আলীর মা ফাতেমা ইনি না, ইনি হচ্ছেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। চলে যাচ্ছে, সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে উমর ফারুক চলে আসছে গো আল্লাহর হাবিব, আজ আমাদেরকে মেরে দেবে, আমরা আজকেও বাঁচব না গো আল্লাহর নবী। আমার রাসূলুল্লাহ বলেন শোনো সাহাবীরা, তোমরা উমরকে কোনো কথা বলবা না, তোমরা কেউ আগে এগিয়ে যাবে না, আমি যাব, উমর ফারুককে যা বলার আমি বলবো। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নম্রতা ভাব দিয়ে নবীর দিকে এগোচ্ছে। আল্লাহর হাবিব ঘর থেকে বেরিয়ে ভাই আমার উমরে ফারুকের দিকে এগিয়ে আসলেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন আল্লাহর নবীর সামনে, রাসূলের সামনে। আল্লাহর হাবিব উমরের হাত ধরে বুকে লাগালেন। আল্লাহর হাবিব বলেন উমর, তুমি আর কতদিন আমার দুশমনি করবা, কতদিন তুমি আমার বিরোধিতা করবা? আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, আল্লাহর উপাসনা করো, আল্লাহর ইবাদত বান্দিগি করো, জিকির আজকার করো, আল্লাহকে এক বলে জানো। আর আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, রাসূল করে পাঠিয়েছেন, আমাকে আল্লাহ রাসূল বলে মানো। ইয়া রাসূলুল্লাহ, ফেদাও ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার কদম তলে কুরবান হোক। নবী গো, আপনাকে আজ আমি মারার জন্য আসেনি, আপনার কদম তলে আমি সার মোবারক রাখার জন্য এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালমা পড়িয়ে আপনার কদম তলে করে নেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালমার ছায়ার তলে চলে গেলেন, নবীর কদম তলে চলে গেলেন। ভাইজান আমার, দু একদিন কেটে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন বেদিন ছিলাম, আমি যখন কাফের ছিলাম, ইসলামের বিরুদ্ধে খোলা তরবারি নিয়ে ঘুরে বেড়াতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আজ সত্য দিনে এসেছি, সত্য ধর্মে এসেছি, আমার তরবারি কি মানে নেহামে ঢুকবে গো? আমার তরবারি কি খাপে যাবে? আমার তরবারি কি ঘরে লুকিয়ে থাকবে? তা হতে পারে না। কাবাতে আল্লাহর ধ্বনি উচ্চারণ হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি কাবাতে যাব, আমি আল্লাহু আকবার বলে ডাক দেব, আল্লাহর নামে আমি ধ্বনি দিয়ে আমি আল্লাহর বাড়াই বনে বর্ণনা করব। হে বিরাদর, নবী বলেন ওমর, মক্কার অবস্থা খুব খারাপ আছে, অবস্থায় যাইও না। ইয়া রাসূলুল্লাহ,
এটা কোনোদিন হতে পারে না। আমাকে হুকুম দেন, আমি কাবাতে গিয়ে আল্লাহর নামের ধ্বনি দিব, আমি আল্লাহর বাড়াই করব। কাহিনী সংবাদদাতা নবী বললেন, উমার যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে গেলেন কাবাতে। কাবার পাশে গিয়ে এবার ধ্বনি দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামটার বরকতই আলাদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান। কাফেররা শুনে নিয়ে দৌড়াদৌড়ি করে খবর দিতে শুরু করলো। জি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, জি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আশহাদু আন্না মুহাম্মাদার সুবহানাল্লাহ। বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দিল হিলে গেল, কেউ ভিড়তে পারছে না। 1000 মানুষের সঙ্গে একাই লড়াই করে 1000 মানুষকে হারিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছুটাছুটি করতে শুরু করলো। হারাকেল বাদশাহ, কিছুদিন কেটে গেল। হারাকিল বাদশাহ দেখছে তো মুশকিল, থামো, উমারকে দেখছি। তো উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ময়দান দিয়ে এক জায়গাতে হেঁটে চলে আসছেন বাড়ির দিকে। তো ও হারকিল বাদশাহ প্রচার করেছে ওই উমারকে যে মেরে দেবে 100টা উট পুরস্কার দেব। তো এক ইহুদি বলছে আমি উমারকে 2 খণ্ড করবো, কিন্তু একাই আসছিলেন। তো উমার ফারুকের তরবারি তো হাতে আছে, এ যাচ্ছে, উমার ফারুক চলে আসছেন। ফাঁকা মরুভূমি, একটা গাছ, গাছটা বড় সড়ই ছিল। ওখানে গাছের কথাই লেখা আছে, বড় ছোট কথা লেখা নেই। একটা গাছ, ডালের ঝোপ ছিল। তো উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ওই ইহুদি ওই গাছে উঠে গেছে কি যদি উমার ফারুকের সামনে পড়ে যায় আর কথা যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে তো তরবারি দিয়ে 2 খণ্ড করে দিবে, আর বাঁচবো না। তো লুকিয়ে যাওয়া ভালো। তো এই গাছের ওপরে উঠে এবার ডালে পাতার ঝোপে লুক করে বসে আছে, বুঝলেন। উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের নিচে আসলেন। তো ছায়া দেখলে মানুষের একটা মনে অলস ভাব আসে, যে আরাম লিব ভাব আছে। তো উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছের নিচে চলে আসলেন। ও দুশমন কিন্তু ওপরে আছে, মাননেওয়ালা ওপরে আছে। হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবার ঘুম ঘুম ভাব পাইয়ান আমার চাদর মোবারক, এবার মাথা মোবারক, চাদর মোবারক রেখে এবার মাথা মোবারক চাদরের ওপরে রেখে তরবারি পার্শ্বে রেখে হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে গেলেন। শুয়ে গেলেন, ঘুম চলে এসেছে, চরম ঘুম, চোখল কেটে গেল। ইহুদি এবার ভেবে নিল ওই তোমার ফারুক শুয়ে গেছেন, আর কোথায় যাই, 100টা উট আমি পুরস্কার পাবো। ও বেরাদার, বড় সাহস হয়েছে সেই ইহুদির। এবার গাছ থেকে আস্তে আস্তে করে নামলো। হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু শুয়ে আছেন ভাইজান আমার ঘুমের অবস্থায়। এবার ইহুদি নামার পর উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি খানা নিজের হাতে বানিয়ে
নিল, দুইখানা তরবারি তার কাছে। আর কোথায় যাই ওমর, আমি জমা করব, আমি 100টা ওট পুরস্কার পাবো। ও বিরাদার, কোনটা ধারালো বেশি দেখা যাক, যেটা ধারালো বেশি ওটা নিয়ে নিল, একটাকে রেখে দিল। এবার বেরাদার অ্যাটেম নিল, আমি এইভাবে জবাই করব। আর কোথায় যাই, এইভাবে আমি জমা করব। বাম হাতে ধরবো মাথা, আর ডান পা তার শরীরে দেব, আর তরবারি চালিয়ে দেব, দুই খণ্ড হয়ে যাবে, আর পালাতে পারবে না। ইহুদি এবার টাইম নিয়ে তরবারি চালাবো বলে যেমন প্রস্তুতি নিল গো, এবার একখানা বাঘ, এবার বাঘ চলেছে, হাউ করে করলো আর দাঁড়িয়ে গেল। ইহুদি থমকে গেল, তরবারি পড়ে গেল তার